من الخاسرين اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين সেই দুপুর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত এখানে বসে বসে কোরআনের আলোচনা হয়েছে, মানুষ কোরআনের আলোচনা শুনেছে। গভীর এই রজনীতে অসংখ্য মুসলমান নরনারী নিয়ে আমরা গোটা জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে সকল পাপের জন্য লজ্জিত হয়ে গোলামের মতো মাথাটা নত করে দিয়ে ভিক্ষুকের দোকানা তোমার কাছে তুলেছি আল্লাহ। এই জীবনে আমরা কত গুনাহ করেছি, চক্ষু বন্ধ করে যখন অতীতের গুনাহগুলো মনে করার চেষ্টা করি তখন গুনাহ ছাড়া আর কিছুই আমাদের মনে পড়ে না। এত গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমাদের নফসকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি। এই গুনাহের বোঝা মাথায় নিয়ে যদি আমরা কবরে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। আর সেই কবর বড় ভয়ানক জায়গা, বড় মারাত্মক জায়গা। সেই কবরে কোনো বাতি নাই, কোনো সাথীও নাই। নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে হলো বাঁশের ছাউনি। পোকামাকড়, সাপ, বিচ্ছু, এই সংকীর্ণ কবর। এখানে যদি আমরা গুনাহ নিয়ে যাই তাহলে এই কবর তখন জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। জানি না সেই কবরে কখন আমরা চলে যাই। প্রতিদিন কত মানুষ দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, জানি না কখন আমরাও জানি চলে যাই। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আমরা জানি না, হয়তো বা এখানে এমন কোন ব্যক্তি আছেন যার জন্য কাফনের কাপড় দোকানে একদম রেডি হয়ে আছে। এটাই হয়তো জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে তোমার কাছে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি। রব্বুল আলামিন সেজন্য গোটা জীবনের গুনাহ, গোটা জীবনের পাপের জন্য অনুতপ্ত হয়ে তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আমরা আর কখনো গুনাহ করব না। আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো কোটি কোটি গুণে বেশি। আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে নজর দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনে ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন শয়তানের ধোঁকায় প্রতিদিন অনেক নামাজ আমাদের কাজা হয়ে যায়, অথচ এই নামাজের হিসাব কিয়ামতের দিন তুমি সবার আগে নিবে। রব্বুল আলামিন এতদিন আমরা শয়তানের ধোঁকায় নামাজ ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আর আজকে থেকে ছাড়বো না, ওয়াদা করলাম। রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমরা যেন প্রতিটি নামাজ আজান হলে মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দাও। আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও। আমাদের পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে মেহেরবানি করে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও।
পিতা মাতা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই নামুজা এলাকায় গুরুস্থানে কবরস্থানে যত মুর্দেগান শহীদ আছেন সবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। হারাম থেকে ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজতে রাখো। অসংখ্য ছাত্ররা এই মাহফিলে এসেছেন, আল্লাহ তাদের মেধা তুমি আরো প্রখর থেকে প্রখরতর করে দাও। অসংখ্য যুবক এবং তরুণ ভাইয়েরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার যুবক তরুণ ভাইদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য আমার ভাইয়েরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, ঠিক মতো খাবার খেতে পারেননি, নিয়মিত ঠিক মতো ঘুমাতে পারেননি। এত কষ্ট করে পরিশ্রম করে কোরআনের এই বাগান তারা সাজালেন। আল্লাহ আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হলেন দয়া করে প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাহফিলে অসংখ্য ভাই বোনেরা দান সদকা করেছেন, আল্লাহ সবার দান সদকা তুমি কবুল করে নাও। এই মাহফিলে আমরা যেভাবে শামিল হয়েছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। মাহফিলে যারা অতিথি হিসাবে এসেছিলেন, মাহফিলে যারা সভাপতি সহসভাপতি ছিলেন, আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাদেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন এই বাংলাদেশকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন এই বাংলাদেশে কোরআন শোনার, কোরআন বলার এত সুন্দর পরিবেশ আজকে যাদের জন্য তৈরি হয়েছে, সেই জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ দয়া করে তাদের সকলকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও। যারা এখন আহত, যারা এখনো চিকিৎসাধীন, তাদেরকে শিফায়ে আজিলা কামিলা তুমি নসিব করে দাও। যে স্বাধীনতা তুমি আমাদেরকে দিয়েছো এই নিয়ামত আমাদের কাছ থেকে কেড়ে নিও না। আল্লাহ আমাদেরকে দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মিলে মিশে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। সকল প্রকার ফাসাদ থেকে ফিতনা থেকে আমরা যেন নিজেকে সেফ রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। অসংখ্য মিডিয়ার ভাইয়েরা দূর দূরান্ত থেকে মাহফিলে ছুটে এসেছেন, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। রাস্তাঘাটে তাদেরকে নিরাপদ ভাবে চলার মতো ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বাংলাদেশে যত আলেম ওলামা দ্বীনের খেদমতের কারণে রাস্তাঘাটে দিনরাত 24 ঘন্টা চলাফেরা করেন, তাদেরকে সকল ধরনের দুর্ঘটনা এবং বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। রব্বুল আলামিন নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে তুমি ধন্য করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين